আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি মুহাইমিনুল হক আছি আপনার সাথে। আর বর্তমানে আমি আছি চমৎকার একটি দেশ কাতারে। তো চলুন আমি কথা না বাড়িয়ে আজকে কাতারটাকে এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো। অলরেডি আমি আমার হোটেল রুমের মধ্যে থেকে আপনাদেরকে একটা ইন্ট্রো দিয়েছি। তো মুহাইমিনুল হক রয়েছে আপনাদের সাথে, এবং আমার পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন মিলেনিয়াম প্লাজা দোহা, এই হোটেলটাতে আমি বর্তমানে অবস্থান করছি। সো কাতারে এখন আমি আছি। কাতারটা চমৎকার একটা দেশ, পারস্য উপসাগরের তীরবর্তী একটা জায়গা, এবং এই কাতার দেশটা কিন্তু খুব ছোট। এর আয়তন হচ্ছে 11,571 বর্গ কিলোমিটার, এবং এর জনসংখ্যা প্রায় 30 লক্ষের মতো। বাংলাদেশের আয়তনের সাথে যদি হিসাব করতে যাই, বাংলাদেশ কাতারের প্রায় 12.8 গুণ বা 13 গুণ বড়। কিন্তু বড় হলেই কি শুধুমাত্র সব কিছু হবে বলেন? কাতার মাথাপিছু আয়ের দিক দিয়ে পৃথিবীর শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি, এবং কিছুদিন আগে কাতার মাথাপিছু আয়ের দিক দিয়ে হচ্ছে পৃথিবীতে 1 নম্বর অবস্থানে ছিল। মাথাপিছু আয়টা আসলে বিভিন্ন র্যাঙ্কিংয়ের উপর ডিপেন্ড করে, বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এবং কয়দিন পর পর এটা চেঞ্জ হতে থাকে। বাট এখনও যদি আপনি সার্চ করেন, কাতারের নমিনাল পদ্ধতিতে মাথাপিছু আয় 68,000 মার্কিন ডলারের উপরে, এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে যদি বলতে চাই তাহলে 1,42,000 মার্কিন ডলারের উপরে হচ্ছে কাতারের মাথাপিছু আয়। কাতার মূলত হচ্ছে খনিজ সম্পদের মধ্যে যদি আমি এলএনজি বলি, মানে গ্যাস, প্রাকৃতিক গ্যাস, এই প্রাকৃতিক গ্যাসটাকে এলএনজিতে রূপান্তরিত করে পরবর্তীতে এটা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে হচ্ছে কাতার এটা সরবরাহ করে, এক্সপোর্ট করে। হ্যাঁ, তো তেল এবং গ্যাসের উপরই কাতারের যে অর্থনীতি এটা নির্ভর করছে। এবং কাতারে যদি আপনি বলতে চান 2022 সালে কিন্তু কাতারে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল। এই বিশ্বকাপ ফুটবল কিন্তু কাতার মধ্যপ্রাচ্যের মধ্যে একমাত্র দেশ হিসেবে সর্বপ্রথম বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে কাতারে অনুষ্ঠিত হয়েছে, এবং আয়োজক দেশ হিসেবে কাতার কাজ করেছে। এখন পর্যন্ত কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো দেশে ফুটবল বিশ্বকাপের আয়োজন হয় নাই। সো এটা একটা বড় মাইল ফলক কাতারের জন্য। কাতার এখন শুধুমাত্র যে তেল গ্যাসের উপর নির্ভর করছে তা না, কাতার এখন অন্যান্য দিকেও ইনভেস্ট করা স্টার্ট করেছে। বাট তেল গ্যাসের টাকাই আসলে অন্যান্য, সে তার বিজনেসটাকে, রাষ্ট্রীয় বিজনেস যেটা, সেটা এক্সপ্যানশন করার জন্য তেল গ্যাস ছাড়াও অন্যান্য বিষয়ের উপরে হচ্ছে কাতার জোরদার জোর দিচ্ছে। গাছের নিচে দাঁড়ালাম, প্রচণ্ড গরম, বিশ্বাস করতে পারবেন না এত গরম যে আমার ক্যামেরাটা হচ্ছে বন্ধ হয়ে গেছে ওভারহিট হয়ে। এত গরম, তাইলে আমার অবস্থা চিন্তা করে দেখেন। যাই হোক, ভিডিওর মাঝামাঝি অবস্থায় আমি এসে বলছি যে কাতারের একটা গণমাধ্যম চ্যানেলের কথা অলরেডি আমি আপনাদেরকে বলেছি, যে আল জাজিরা কিন্তু কাতার ভিত্তিক গণমাধ্যম চ্যানেল, এবং এটা হচ্ছে পৃথিবীর অন্যতম শীর্ষস্থানীয় একটা গণমাধ্যম চ্যানেল। কাতারেই কিন্তু আল জাজিরা আছে, অন্যান্য কোনো জায়গায় কিন্তু এত নাম করা কোনো গণমাধ্যম চ্যানেল মোট কথায় আপনারা পাবেন না। সো এই টেম্পারেচারের মধ্যে আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছে, আমার অবস্থাটা চিন্তা করেন। এত ডেডিকেশন নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, ভিডিও যে একদম খারাপ হয় তা তো না, বা আপনারা কিছু শিখতে পারেন। বাট কেন আমার ভিডিও জানি আপনারা শেয়ার করেন না, লাইক করেন না, কমেন্ট করেন না, এবং এঙ্গেজমেন্ট কেন জানি ফেসবুকও দেয় না। এখন আমি যদি হিরো আলম টাইপের মানুষ হতাম মনে হয়, তাহলে আপনারা দেখতেন। আলটিমেটলি আপনারা বাজে জিনিসগুলোকেই প্রমোট করেন। সো যারা আছেন দয়া করে বলবো যে ভিডিওটা শেয়ার করেন। অনেককেই দেখি এসে কান্নাকাটি করে সাপোর্ট চাই, তাদেরকে সাপোর্ট করেন, বাট আই ডোন্ট নো ওয়াই ইট ইজ নট উইথ মি। সুপ্রিয় দর্শক, ভিডিও ধারণ করতে করতেই তপ্ত রোদের মধ্যে অনেক হাঁটলাম, এবং হাঁটতে হাঁটতে চলে আসলাম অবশেষে আমার হোটেলের সামনে। এসে এখন একটু ভালো লাগছে। দ্য টেম্পারেচার ওয়াজ ইনসেনলি হাই। আমার কাছে মনে হচ্ছে যে 45 ডিগ্রি হিট স্ট্রোক করার মতো মাথা ফেটে যাচ্ছে। এর মধ্যেও আপনাদের জন্য ভিডিও বানালাম। এই যে পেছনে আমাদের হোটেল, এই হোটেলটাতে বর্তমানে আছি, মিলেনিয়াম প্লাজা। আপনার সাথে যাবার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, অনেক কষ্ট করে এই ভিডিওগুলো ধারণ করি। এই ভিডিও না করে অন্য কিছু করলে হয়তো বা আমি অনেক বেটার কিছু করতে পারতাম। যাই হোক, আপনারা সমর্থন করবেন বলে আমি আশা করছি। ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এত সময় মুহাইমিনুল হক ছিলাম আপনার সাথে। আশা করছি নতুন কোনো দেশে, নতুন কোনো ডেস্টিনেশনে ইনশাআল্লাহ আপনার সাথে আমার আবার দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।